হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সন্দীপা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তো বিন্দাস রয়েছি। তোমরা ফার্স্ট ডে ভাইজ্যাক ট্যুর দেখেই ফেলেছো, তো তোমরা আগের ভিডিওতে যারা দেখোনি তারা দেখে নিও। আজকে হচ্ছে আমাদের ভাইজ্যাকের সেকেন্ড ডে। আজ হচ্ছে 11 তারিখ, 11ই আগস্ট। এখন হচ্ছে কিন্তু এখানে মনসুন একদম পুরো ওয়েদার, কিন্তু আজকে খুব রোদ উঠেছে। এখন আমাদের এটা হচ্ছে সেকেন্ড ডে লুক আমার। তো ফার্স্ট ডে লুক তো দেখিয়েছি, এটা সেকেন্ড ডে লুক। তো আজকে আমরা যাব চারটে প্লেস। কোন চারটে প্লেস যাব, আজকে আমরা কিভাবে প্ল্যান সাজিয়েছি। আর একটা কথা, আমি কিন্তু কোনো রকম ট্যুরিস্টের সাথে আসিনি, আমরা নিজেরা এসেছি একদম ইউটিউব আর গুগলের ভরসায়, যেটাকে বলো। তো আমি এই প্ল্যানটাকে সাজিয়েছি কিভাবে, কত সুন্দরভাবে তোমরা ভাইজ্যাক ট্যুরটা করতে পারবে তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে, মানে এই ট্যুর ভিডিওগুলোর মাধ্যমে তোমরা দেখতে পাবে। তো এই সেকেন্ড ডেতে আমরা কোথায় কোথায় যাচ্ছি দেখার জন্য তোমরা আমার ভিডিও দেখতে থাকো। আমাদের একদম হোটেলের জানলা খুললেই দেখা যাচ্ছে এরকম সুন্দর সমুদ্রের ঢেউ এবং সমুদ্র, কি ভালো লাগছে জাস্ট দেখো। এরকম রোডের পাশেই আমরা রয়েছি। তো কার না মন ভালো লাগে এরকম জানলা খুলে যদি এরকম একটা ভিউ আমরা উপভোগ করতে পারি, ভীষণ ভালো লাগছে। আমরা এখানে সাইট সিন চারটে ঘোরার জন্য এখানে অটো বুক করে নিয়েছিলাম। এত সুন্দর জাস্ট পরিবেশটা দেখো, কি সুন্দর লাগছিল। আর আমরা ইম্পর্টেন্ট যে চারটে বিচ আছে এবং চারটে দেখা জায়গা আছে সেইখানেই কিন্তু যাব। আমরা এসছি ফার্স্ট যে লোকেশন, সেটা হচ্ছে ন্যাচারাল আর্টস ভাইজ্যাকে। এই যে এটা হচ্ছে ন্যাচারাল আর্টস। তো এখানে বিভিন্ন ধরনের ছবি ভিডিও তুলি, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। সমুদ্রের ঢেউ আর বছরের পর বছর প্রাকৃতিক ক্ষয়ের ফলে তৈরি এই পাথরের আর্চটা দেখে সত্যিই অসাধারণ লাগলো। চারিপাশের সমুদ্র আর পাহাড়ের পরিবেশ মিলিয়ে জায়গাটা এক কথায় দারুণ সুন্দর। বাবা, তুমি কি দেখতে দেখতে যাচ্ছ? এখান থেকে এখন কেনা হচ্ছে নারকেল, ডাব। ভয় পাচ্ছে, ডাব খাবে এখন সবাই। আমরা এসেছি এখন ঋষিকন্ডা বিচ। তো এখানে বসে ডাবটা খাচ্ছি। এটা ডাবের দাম হচ্ছে 50 টাকা, কিন্তু খুব মিষ্টি। ওয়াও, ফাইটার! টুপি উড়ে যাচ্ছে, টুপি উড়ে যাচ্ছে। যা 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 যা। আমাদেরকে তাকাও, আসতে হবে না, দাঁড়িয়ে থাকো। হ্যাঁ, ওয়াও, ফাইটার! তোমার ভালো লাগছে? হেভি! ইয়ে वाला ইয়ে! করো করো করো, ইয়ে वाला ইয়ে! ধরে না, ওগুলো ধরে না। সোনালি বালি, নীল সমুদ্র আর চারিপাশে সবুজ পাহাড়, সব মিলিয়ে জায়গাটার সৌন্দর্য সত্যিই অসাধারণ। সমুদ্রের হাওয়া আর সুন্দর প্রাকৃতিক পরিবেশে কিছুটা সময় কাটিয়ে আমাদের খুব ভালো লাগছিল। আর সাথে তো ছিল ডাব। ডাব খাওয়ার মজাটাই আলাদা সমুদ্রের ধারে বসে। আর ডাবগুলো 50 টাকা নিয়েছে বললাম, কিন্তু ভীষণ মিষ্টি, ভীষণ ভালো খেতে। ভাইজ্যাকে অনেক কিছু দেখার আছে, কিন্তু যেহেতু আমরা ছোট্ট বাচ্চা নিয়ে এসেছি সেই জন্য ইম্পর্টেন্ট এবং যেগুলো খুবই সুন্দর সেইগুলোই কিন্তু আমরা দেখে নেব আজকে। নেক্সট ডেস্টিনেশন তিননেত্রী পার্ক। এটা হলো তিননেত্রী পার্ক। এখন আমরা এখানে ঢুকছি। এখানে যেটা আছে তোমাদেরকে শেয়ার করছি। ফাইটার এখন খাচ্ছে কলা তিননেত্রী পার্ক এসে। কি দারুণ ভিউটা লাগছে, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। বাংলাদেশ থেকে এসেছে, বাংলাদেশ থেকে এসে এখানটায় আটকে গেছে। বহু প্রচেষ্টা করে করা হয়েছে এটা এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার, কিন্তু এটা এখান থেকে যায়নি। তো তারপর থেকে এখানে রয়ে গেছে। সালটা এক্সাক্ট কত আমি বলতে পারবো না। তো তিননেত্রী পার্কে দেখার যে মতন এটাই হচ্ছে এখানে আছে। পাহাড়ের সাথে সমুদ্র তো রয়ে গেছে, তার সাথে রয়েছে এই জাহাজটা। আমরা এখন আছি কৈলাসগিরিতে। তো কৈলাসগিরিতে 350টা সিঁড়ি ভেঙে ওপরে যাওয়া সম্ভব নয়, সে কারণে রোপে করে আমরা যাচ্ছি। আর আমি, সৌরভ আর বাবা যাচ্ছি, তার কারণ কেউ যাওয়ার মানে শক্তি নেই, ভয় পাচ্ছে না, আমরা যাচ্ছি।
যারা রোপে কখনো চড়েনি তাদের কিন্তু এক্সপিরিয়েন্সটা করা খুব প্রয়োজন, একটু ভয় না পেয়ে। আর এই রোপের ভাড়া হচ্ছে প্রতিজন 200 টাকা করে। আচ্ছা বন্ধ হয়ে হ্যাঁ হ্যাঁ আমার যাচ্ছে। আমরা রোপোতে উঠে গেছি, আর যে ভিউটা নিচ্ছে কেমন লাগছে তোমার? ভয় পাচ্ছো? না না ভয় না, এমন হাইট না এটা, লাইটে কত 34,000 ফুট উপরে উঠে গেল। আগেই তোমাদের বললাম যে আমরা 3 জন করে যাব রোপেতে, কারণ মা, মাসিমণি, ভাই আর বোনরা রিস্ক পাচ্ছিল না। আর কোনো জিনিসে কাউকে বেড়াতে গিয়ে জোর করে ঠিক নয়, কারণ যে কোনো মুহূর্তে বিপদ আসতে পারে। তো যাই হোক, আমরা আমার ছেলেকেও তার কাছে রেখে গেছিলাম, তাদের কাছে। কিন্তু আমরা এক্সপিরিয়েন্স করে বুঝলাম না ও আসতে পারবে, ও ওপরটা এতটাই সুন্দর কৈলাসগিরি, ওর দেখে ভীষণ মজা পাবে। তো আমরা আবার ডিসাইড করলাম নিচে গিয়ে আবার আমরা ওকে নিয়ে ওপরে আসতাম। কৈলাসগিরিতে ঘোরার আগে আমরা একটা রেস্টুরেন্টে খাবার খেয়ে নিয়েছিলাম। আমরা নিয়েছিলাম নুডলস আর বাবা নিয়েছিল মিক্স ফ্রাইড রাইস। তো বেশ ছিল খাবারটা। কৈলাসগিরিতে এসে এখানে গ্লাস ব্রিজ যেটা রয়েছে সেটাতে করতে গেলে এখানে টিকিট কাউন্টার আছে, টিকিট কাটতে হবে। পার পার্সন 250 টাকা করে টিকিট। আর বাচ্চাদের হচ্ছে দুটো প্যারেন্টসের সাথে একটা বাচ্চা 650। তো প্রাইস লিস্ট হচ্ছে এটা। তো এখন তারপরে উঠবো আমরা, আর কি আছে কন্ডিশন আমি তোমাদের বলবো। আমরা এখন আছি গ্লাস ব্রিজে। কেমন একটা লাগছে যেন হাঁটতে। তো অন্য ইউটিউবারদের মতো নরম সমস্যা হচ্ছে না। নিচটা দেখাও জাস্ট। এখনো যেতে পারিনি অবশ্য ওদিকে। হাইটার হাঁটাহাঁটি পাপা করতেই চাইছে না। পাপা ওদের হাঁটাহাঁটি পাপা করবি? না না করবি? ই লাফাচ্ছে এখানে। বলছি তো কাঁপছে ইয়ে করে নিচে। বাবা রে বাবা, আস্তে আস্তে মাথার উপর ক্যামেরা আছে না? রেডি। বলো মহাদেব ঠাকুর নাকি বলছে। আমরা আজকে 4টে স্পট ঘুরে চলে এসেছি হোটেলে। অনেকটা লেট হয়ে গেছে, এখন মানে প্রায় 7টা বেজে গেছে আমাদের ঢুকতে ঢুকতে। সেই কারণে আজকে যে সন্ধ্যের আমরা প্ল্যানটা রেখেছিলাম সেটা এই মুহূর্তে করাটা সম্ভব নয়, কারণ আমার যেহেতু বেবি রয়েছে। তো ভীষণ টায়ার্ড হয়ে পড়েছি, কারণ খুব রোদ। সেই কারণে আজকে সম্ভব নয়। আমাদের হাতে এখনও অনেকদিন টাইম আছে, তো তখন অবশ্যই করবো। তবে আমি তোমাদের এই ব্লগে একটা জিনিস জানাতে চাই, সেটা হচ্ছে ভাইজ্যাক এমন একটা শহর। আমরা একদম আরকে বিচের সামনে আছি, তোমরা তো ভিডিওতে দেখতেই পাচ্ছ। যেমন আমরা বাঙালিরা আছি পুরী দীঘা ঘুরে অভ্যস্ত, বা তোমার পাহাড়ি এলাকা যাই বলো, কিন্তু ভাইজ্যাকটা পুরো টোটালি অন্যরকম। মানে তুমি অ্যাভেলেবেল কোনো রেস্টুরেন্ট পাবে না। হ্যাঁ, রেস্টুরেন্ট আছে, তবে সেটা হাইফাই 5 স্টার 3 স্টার হোটেল, যেটা রোজ আমাদের 3 বেলা আমাদের পক্ষে খাওয়া একটু ইম্পসিবল হয়ে যায় যারা বেড়াতে আসি, আমরা যারা মধ্যবিত্ত রয়েছি তারা। কিন্তু এখানে আমরা যেটা করেছি বুদ্ধিমানের কাজ। আমরা অনেক ব্লগ দেখেছি, দেখে আমরা প্ল্যানটা যেটা করেছি, আমরা রাইস কুকার ক্যারি করেছি আমার বাচ্চার জন্য, কিন্তু আমাদের বড়দেরও কাজে লেগে যাচ্ছে। বাড়ি থেকে চাল এবং ডাল নিয়ে এসেছি, কিন্তু কিছু সবজি, জল, এমনকি জল 1 লিটার বলো ওটা যেটা কিনছি 1 লিটারের বেশি পাওয়া যাচ্ছে না। এটা কি পলিসি, কেন আমি বুঝি না, জানি না, বুঝতে পারছি না। সেই কারণে এটা সবথেকে বেস্ট অপশান হচ্ছে তোমরা ব্লিঙ্কিট থেকে অর্ডার করবে। আমরা 2টো পার্সেল ব্লিঙ্কিট থেকে অর্ডার করেছি, বড় বড় জার যেটা বিসেলারির, সেটা ব্লিঙ্কিট থেকে অর্ডার করে এনেছি। আর বিভিন্ন ধরনের ভেজিটেবল, এই যে যেমন ফাইটার, এই যে মিষ্টি আলু, তারপরে গাজর, বাটার, ঘি, এই যে লঙ্কা, এটা লঙ্কা না, এটা হচ্ছে বিনস আর কি, এগুলো সব আমরা অর্ডার করেছি। অর্ডার করে আমাদের একদম হোটেলে দিয়ে গেছে।
এটাকে আমরা রাইস কুকারে জাস্ট রান্না করে আমরা খাওয়াবো আমার বাচ্চাকে। এতদিন সিদ্ধ ভাত খেয়েছে, কিন্তু এবার একটুকুনি ভেজিটেবল না দিলে হয় না, তো সেই জন্য এরমভাবে। তো যারা যারা বাচ্চাদের নিয়ে আসবে অবশ্যই রাইস কুকার ক্যারি করবেই করবে, একদম 100%। আর নিজেরাও যদি সুস্থ থাকতে চাও, কারণ আমরা তো বাঙালি, এদের খাবার দাবার, অন্ধ্রপ্রদেশের খাবার দাবার যেহেতু আলাদা, একটু টক টক সাম্বার দেওয়া, তারপরে ওটা কি বলে কারি পাতা দেওয়া, সব রান্নায় আমরা একটু অভ্যস্ত নয়, যেহেতু আমাদের খুব একটা ভালো লাগবে না। তো মাঝে সাঝে হলাম বা ব্রেকফাস্ট হলো নিয়ে ইডলি ধোসা এগুলো কিনে নিয়ে এলাম, সেটা ঠিক আছে, বাট দুপুর এবং রাত্রে আমাদের পক্ষে এরম খেয়ে থাকা সম্ভব নয়। সুস্থ থাকতে গেলে বাড়ি থেকে ভেজিটেবল দরকার নেই, ভেজিটেবল তোমরা ব্লিঙ্কিট থেকে অর্ডার করে কিনতেই পারো, ভেজিটেবল বলো, ডিম বলো, সব এগুলো হয়ে যাবে, কাঁচা যেগুলো আনাজ আর কি। আর চাল ডাল তোমরা বাড়ি থেকে ক্যারি করবে, এটাই আর কি তোমাদের আপডেট দিলাম। আর আরেকটা যেটা সেখানে হচ্ছে, এখানে তো যে ঘোরার ব্যাপারটা রয়েছে সাইট সিন, সেটা হচ্ছে অটো বা হচ্ছে তোমার 4 চাকা, এই দুটো অপশান রয়েছে। তো আমরা অটো সিলেক্ট করেছিলাম, 4 চাকাটা করিনি। এত বাজে ব্যবহার তাদের, এত বাজে ব্যবহার প্রত্যেকটা, আমরা এখানে এসে কোনো ব্যবহার ভালো পাচ্ছি না, কারোরই না, খুব একটা ভালো ব্যবহার আমরা এখনো পর্যন্ত পাইনি। তো এটাই আর কি, খুব খারাপ লাগছে, কারণ আমরা প্রচুর স্টেটে ঘুরেছি, ভীষণ হেল্প পাই মানুষ কাছ থেকে। সব থেকে আমার খুব পছন্দের জায়গা হচ্ছে পাহাড়ি মানুষ ভীষণ ভালো লাগে, ওদের ব্যবহার এতটাই ভালো। আমরা তাই সবাই ফ্যামিলির আর কি সবাই আলোচনা করছিলাম, তারা যে এতটাই ভালো, মানে দারুণ তারা। বাট এখানের লোকজন আমাদের তো একদমই পছন্দ হয়নি, খুবই বাজে তাদের ব্যবহার। আর এতটাই ভাড়া যে মানে একটুখানি যাবে 200 টাকা, 100-200 কমে, 100 তো নাই বলো, 100-র কোনো এখানে গল্পই নেই, 200, 250, 300-র কমে কিচ্ছু এখানে অ্যাভেলেবেল পাবে না। তো তোমরা যারা যারা আসছো এইগুলো ক্লিয়ার করে রাখলাম, এগুলো জেনে আসবে। আর একটা হচ্ছে, যদি কোনো কোয়েশ্চেন থাকে আমার ব্লগে মেসেজ করো বা কমেন্ট করো, আমি দেখে তোমাদের অ্যান্সার দিয়ে দেবো, বা একটা ভিডিওর মাধ্যমে আমি তোমাদের জানিয়ে দেবো। তো আজকের ভ্লগটা মানে ভাইজ্যাগ ডে 2 আজকে এখানেই শেষ করছি। তো আবার ডে 3-তে দেখা হচ্ছে। আর কালকের ভ্লগটা ভীষণ ভীষণ স্পেশাল, কারণ কালকে হচ্ছে আমার ফাইটারের বার্থডে, তো বার্থডে ভ্লগ আসছে। তোমরা সবাই খুব ভালো থেকে হ্যাপি থেকো। হ্যাঁ, এটা কেউ নেগেটিভভাবে নিও না, আমি তোমাদের জাস্ট সচেতন করার জন্য বললাম। আমি কোনো স্টেটকে খারাপ বলছি না, বা কোনো স্টেটের কি বলবো কালচারটাকে আমি খারাপ করতে চাইছি না। আমি ওয়েস্ট বেঙ্গল থেকে এসে, তো আমি যেটুকুনি প্রবলেম আমাদের হয়েছে সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম, যাতে কেউ কলকাতা থেকে এসে কেউ প্রবলেমে না পারো। তো থ্যাংক ইউ সো মাচ, আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।